আগামী 21শে ডিসেম্বর মেমারি পৌরসভা অভিযান, বামেদের পদযাত্রা মেমারিতে। আগামী 21শে ডিসেম্বর পৌরসভার বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে পৌরসভা অভিযান হয়। তাকে সামনে রেখে শনিবার পদযাত্রা হয়। সিপিআইএম মেমারি 1 পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেল 3টে নাগাদ মেমারি পৌরসভার 1 থেকে 6টি ওয়ার্ডকে নিয়ে 5 নম্বর ওয়ার্ড মাঠপাড়া কালী মন্দিরের সামনে জমায়েত হয়ে 21শে ডিসেম্বর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে পৌরসভার ভিতরে অভিযান চলবে, তাকে সামনে রেখে শনিবার পদযাত্রা করা হয়। পদযাত্রা মেমারি সুলতানপুর হয়ে 6টি ওয়ার্ড পরিক্রমা করে শেষ হয়। মিছিলে ছিলেন বর্ধমান জেলা কমিটির সদস্য সনদ ব্যানার্জি, পীযূষ বিশ্বাস, পিন্টু ভট্টাচার্য, জয়দেব ঘোষ প্রমুখ। মেমারি 1 পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার বলেন, পৌর উন্নয়নের স্বার্থে পৌরসভার সর্বদলীয় কমিটি ও এলাকায় বেনিফিশিয়ারি কমিটি গঠন করতে হবে। পৌরবাসীর যাতায়াতের সুবিধার্থে পৌরসভার উদ্যোগে অবিলম্বে রেলের ফ্লাইওভার নির্মাণের জন্য উদ্যোগ নিতে হবে। পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন, জমি বাড়ির মিউটেশন, পানীয় জলের সংযোগ প্রভৃতি ক্ষেত্রে বেআইনি অর্থ আদায় করা চলবে না। নূর আহমেদ, 0 পয়েন্ট নিউজ, মেমারি। কি কর্মসূচি করছেন আজ? সমস্যা নেই, যেমন আবাস পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। পৌর উন্নয়নের স্বার্থে পৌরসভায় সর্বদলীয় কমিটি এবং এলাকার বেনিফিশিয়ারি কমিটি গঠন করতে হবে। বিভিন্ন সমস্যা যেমন হচ্ছে আবাস যোজনা, যে সমস্ত মানুষ ঘর পেয়েছে তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, তারা নিজেদের টাকায় তৈরি হয়েছে, তারপর হচ্ছে তারা টাকা পাবে বলে এখনো পর্যন্ত টাকা পায়নি। তারা হচ্ছে সাংঘাতিক দুরবস্থার মধ্যে আছে। সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। কেউ ভাড়া বাড়িতে আছে, কেউ ত্রিপল টাঙিয়ে আছে আজকে দীর্ঘদিন ধরে। আমরা বলেছি যে অবিলম্বে তাদের হচ্ছে যতদিন না ঘর না হয় তাদের মাসিক ভাড়া হিসাবে 2000 টাকা করে দিতে হবে। যারা পৌরসভার অস্থায়ী কর্মচারী আছে তাদের বেতন খুবই কম, তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং আস্তে আস্তে তাদেরকে স্থায়ী কর্মচারীতে রূপান্তর করতে হবে। পৌরসভায় মিউটেশন, বিল্ডিং প্ল্যান, বিভিন্নভাবে দুর্নীতি আছে, এই দুর্নীতি দূর করতে হবে। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ যা এলাকায় হয় সেখানে বেনিফিশিয়ারি কমিটি মানুষের মতামত নিয়ে যেখানে করার কথা সেখানে না আছে কোনো ওয়ার্ড কমিটি, না আছে কোনো মানুষের মতামত। ব্যক্তিগতভাবে সমস্ত কিছু হয় এবং কত টাকা আসে, কিভাবে তার উন্নয়ন হয় সেই ব্যাপারে এলাকার মানুষ জানে না। তাই আমরা এই সমস্ত দাবিগুলোকে নিয়ে, তার সাথে হচ্ছে সামাজিক সুরক্ষার যে টাকা 1000 টাকা, কেউ 500 টাকা করে পায়, সেটাকে সবাইকে 3000 টাকা করে দেওয়ার জন্য আমরা এই দাবি করেছি। এই দাবিগুলোকে নিয়েই আজকে আমাদের মেমারি শহরে পদযাত্রা আমরা করছি এবং আগামী দিনে আমরা চাই পৌরসভা এইগুলোকে নিয়ে তারা চিন্তাভাবনা করুক, আর না হলে মেমারিবাসীকে নিয়ে আমরা হচ্ছে আরও বড় আন্দোলন করব। আর তার সাথে মেমারি উত্তর এবং দক্ষিণাংশে দীর্ঘদিন ধরে দাবি যে ফ্লাইওভার, এখনও পর্যন্ত কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কি পৌরসভা কোনো উদ্যোগ নিল না এবং এই ফ্লাইওভার না হওয়ার ফলে দারুণভাবে মেমারি শহরে যানজট হচ্ছে এবং উত্তর থেকে দক্ষিণের যোগাযোগ সাংঘাতিক ব্যাহত হচ্ছে। আমরাও চাইছি এইটা পৌরসভা উদ্যোগ নিয়ে যাতে দ্রুততার সাথে মেমারির ফ্লাইওভার গঠন হয়, সেটা হচ্ছে তারা এই উদ্যোগ নেবে। এই পদযাত্রা কি আজকে যে মেমারি পৌরসভার 16টা ওয়ার্ড নিয়ে হচ্ছে? আজকে এপারের 6টা ওয়ার্ড নিয়ে, কালকে হবে ওপারের 10টা ওয়ার্ড নিয়ে। এপারে 6টা ওয়ার্ড নিয়ে হচ্ছে আজকে, কালকে হবে ওপারের। এই পদযাত্রা কি উপলক্ষে হচ্ছে? এই তো এই দাবিগুলোকে নিয়েই মানুষকে সচেতন করে। এই দাবিগুলো মানে কি পৌরসভার কোনো? পৌরসভার কাছেই আমরা এই দাবিগুলো আগামী 21 তারিখে আমরা হচ্ছে মিছিল করে সেখানে গিয়ে ডেপুটেশন দেবো পৌর কর্তৃপক্ষকে এবং মানুষের কাছে আমরা এই দাবিগুলোকে জানাবার জন্যই আজকে পদযাত্রা। এই উপলক্ষে পদযাত্রা। আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার। ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার। লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়। ফ্যাশন প্লাজা, চকদিঘি মোড়, অভিযান সঙ্গের পাশে, মেমারি। মোবাইল 9641613591। আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার। ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার। লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়।